জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল শামসুদ তিবরিজি পাগলা, আর জগৎ বিখ্যাত আলেম ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। কথা কন না কেন? জালালউদ্দিন রুমি ছিল জগৎ বিখ্যাত আলেম, শামসুদ তাবরিজি ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তারা দুইজনের মধ্যে পার্থক্যটা কি? শামসুদ তাবরিজির কাছে শরীয়তের এলেম আছে, তরিকতের এলেম আছে, হাকিকতের এলেম আছে, মারিফতের এলেম আছে। আর মাওলানা জালালউদ্দিনের কাছে শুধু শরীয়তের এলেম আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। কথা কোন ঠিক কিনা? মাওলানা জালালউদ্দিন যদি তরিকতের, হাকিকতের, মারিফতের এলেম শিক্ষা করার জন্য শামসুদ তাবরিজির দরবারে যাওয়া লাগে, তুমি আর আমি কত বড় মৌলবী, আমরা কই ওলি আল্লাহর দরবারে যাওন লাগে না, ফির ধরা লাগে না, মুরিদ হওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ। মাইকটা গেছে কেন কোন আন্দা কি? হ্যাঁ, ও না, সাউন্ড একটু মাইর ফেলেছে, লে কইলাম আর কি। আচ্ছা যাক, ওই দিনে বান্ডারের ওয়াজ আমরা তো নাকি ওই বান্ডারের ওয়াজ মাইক গেছি কেন ওই সাদের ফের লে কইলাম আর কি। আমি আবার ওই আপনি ডরাইন না, সাউন্ড বাড়াই দিন, মাইক যেত না গেলে দি মনে আর হাবা কর না। শামসুদ তাবরিজি আল্লাহর ওলি তো, আর আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে পর্দা করে, এর আগে আল্লাহর ওলির ভিতরে যেই এলমে বেলায়তের একটা ভাণ্ড আছে, ওই ভাণ্ডটা আরেকজন আল্লাহর ওলির সিনার বরাবর দিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দিতে গেলে আরেকজন লোকের দরকার না? দরকার। শামসুদ তাবরিজি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গো, আমি তো বেশি দিন বাঁচতাম না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। আল্লাহ, আমি যে যাবো গা, আমার এই দণ্ডা আমি কারে দিয়ে যাবো, আমার একজন লোক দেও না। আমি তো এই দেশে এরকম লোক পাই না, আল্লাহ তুমি দেও না আমার বিচারে। সুবহানাল্লাহ। কি দন? কোন দন? আল্লাহর ধনরা সুলকে দিয়া রইলেন আল্লাহ গোপন হইয়া। আল্লাহর ধনরা অনেকে তো খুব আইলা, কারণ অনেকে খুব মাগো এই গান লিয়ে না তুলফর হয়ে গেছে সারা দেশ। বিহুব রে, এ বিহুব বুঝস না, আল্লাহর ধন তো আমার নবীরে দিছেন আল্লাহ, নবীর সামনে প্রকাশ হয়েছেন আল্লাহ, প্রকাশ হয়ে নবীরে দিয়া কি হয়েছে? মেরাজ করছে না নবী? এই মেরাজটা কি জানেননি? মেরাজের মূল হাকিকত কি জানেন? উম্মতকে ক্ষমা করানোর গোপন মিটিং। জোরে কোন? উম্মতকে ক্ষমা করানোর গোপন মিটিং। বাপ যদি জজ তাহে, ফুদ যদি ফাঁসির আসামি তাহে, তখন জজ এত চিন্তা করে, আমি যেহেতু জজ ব্যারিস্টার, আমি যেহেতু আইনজীবী মানুষ, আমি একটু দেখি আমার ফুলাডারে নি ভাও করতারি বাঁচাইতাম নি পারি। তখন বাপে গোপন মিটিং করে। আমার দিকে বাপে কি করে? গোপন মিটিং করে। করে না? করে না? তো আমার নবীজি আমার এই গুনাহগার উম্মতরে বাঁচাইবার লাগে আল্লাহর সঙ্গে গোপনে মিটিং করছে, এটার নাম ওই মেরাজ। আর জোরে কন্যাও আল্লাহর ধন নবীকে দিলেন, নবীর ধন আহলে বয়াত যারা তারা পাইলেন। আহলে বয়াত থেকে সাহাবাই কেরাম পাইলেন, সাহাবাই কেরাম থেকে তাবেঈরা পাইলেন, তাবেঈদের কাছ থেকে তাবেঈরা পাইলেন। এইভাবে আস্তে আস্তে আল্লাহর ওলি পর্যন্ত আসলেন। এই আমার আশুতিয়া পাড়ার বাবা, ও যুবক ভাইরা, আমার কথাগুলি গভীর মনোযোগ দিয়া শোনেন, নাইলে আপনি কথাগুলি বুঝবেন না। শামসুদ তাবরিজির কলবের মধ্যে যেই জ্ঞান, শামসুদ তাবরিজির কলবের মধ্যে যে বেলায়ত, এই বেলায়তটা রাখার জন্য একজন মানুষের প্রয়োজন। উনি আল্লাহর কাছে চাইতেছে, আর রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 একটা হিন্দু এলাকার মধ্যে ঢুকে গেলেন। ওই হিন্দু পাড়ার মধ্যে ঢুইকা দেখতেছে অল্প কিছু মানুষ বিশাল বড় একটা আগুনের পূজা করতেছে। শামসুদ তাবরিজি ডাক দিয়া কই, হে আগুন পূজারীরা, ও আগুন পূজারীরা, তোমরা
তোমরা কেন এত সকাল সকাল আগুন পূজা করো? বলে আমরা আগুনের পূজা করতেছি, সকাল সকাল আমরা গোসল করব। দেখবেন হিন্দু সমাজের লোকেরা সকাল সকাল সবাই গোসল করে, তারা আমরা সকাল সকাল গোসল করব, এই জন্য একটু আগুনের তাপ নিতেছি, আগুনের একটু পূজা করতেছি। শামসুদ্দিন কই কোথায় যাইবা? বলে আমরা যাব নদীর মধ্যে গোসল করার জন্য। বলে এই নদীটা কতটুকু দূরে? বলে নদীটা অনেক দূরে। কত মাইল দূরে? বলে কয়েক মাইল দূরে নদী। এ পাগলা, এ মুসলমান ফকির, এইটা যাই না তোমার কোনো লাভ নাই। আমরা যত দূরেই হোক প্রত্যেক দিন গোসল করবই। শামসুদ্দিন যুগ গোসল করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার প্রশ্ন হইল তোমরা প্রত্যেক দিন 2-3 মাইল হেঁটে যাইবা, এত দূর এইটা আমি পাগলা সহ্য করতে পারি না। আসুদিয়া পাড়ার বাবারা, আল্লাহর উলিদের মায়া কম না বেশি? সর্বধর্মের লোকেদের কাছে, আল্লাহর উলিদের কাছে সর্বধর্মের লোকেদের জায়গা আছে না নাই? আল্লাহর উলি শাহজালালের মাজারে গিয়ে দেখেন হিন্দু যায়, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, মুসলমান যায়। ওই আমাদের পাগলা মসজিদে গিয়ে দেখেন হিন্দুরাও যা। কথা কন না কেন? কারণ তারাও জানে আল্লাহর উলিরা সবার জন্য সমান, সবাইরে দয়া করতে পারে, সবাইকে সহযোগিতা করতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। এই জন্য উনি বললেন, ও হিন্দু ভাইয়েরা, তোমরা যেহেতু সকাল সকাল অনেক দূরে হাইটা যাওয়া লাগে, আমি তোমাদেরকে গোসল করা নিষেধ করব না, ওই নদীর পারে যাওয়া নিষেধ করব না, কিন্তু আমার প্রশ্ন হইল ওই নদীটা যদি 3 মাইল দূরে থেকে তোমাদের বাড়ির গাটলায় আইনা দিতে পারি, অসুবিধা আসেনি? আর জোরে কোন? হিন্দু লোকরা কই মুসলমান ফকির, ও মুসলমান ফকির, এত দূর আমরা সারা জীবন ধরে গোসল করি, আমাদের বাপ দাদারাও গোসল করেছে, আমরাও গোসল করি, আমাদের পূর্বপুরুষও গোসল করেছে, এখন আপনি কোন 3 মাইল দূর থেকে ওই নদীটা আমরার বাড়ির গাটলার মধ্যে আইনা দিবেন? এইটা কেমনে? শামসুদ তাবরিজি কই ওইটা হইল কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে। আরো জোরে কোন? আল্লাহর ওলিরা পারেনি। ওই লোকটার কাছে যখন হিন্দু লোকেরা চলে গেল, যাও যাও তাড়াতাড়ি করে আনো, জানি মুসলমান ফকির পারত না, কিন্তু কয়েকজন হিন্দুর ভিতরে বিশ্বাস হইল মুসলমান ফকিরদের ভিতরে এমন কিছু আল্লাহর ওলি আছে যে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে 3 মাইল কেন 300 মাইল দূরে থেকেও পানির ব্যবস্থা করতে পারে। যেমন আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহি আলাই, উনি যখন আনা সাগরের পানি 1 লোটার ভিতরে ঢুকাইয়া দিলেন, কিভাবে ঢুকাইলেন? খেলাকার। আর জোরে কোন খেলাকার? কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান ও জমিনের মাঝে সাজাইছ বাজার রে, কত খেলা জানো মাওলা রে, তুমি কাউরে দিছ 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে দিছ কোটি টাকা, একটা সন্তানও নাই। আরে ধন সম্পদ আর জমিদারি দিলা বেশি করে, মরার পরে কে তোমারে কবরে নামাইব রে, কত খেলা জানো মাওলা রে মাওলা, খেলা চমৎকার, আসমান ও জমিনের মাঝে সাজাইছ বাজার রে, কত খেলা জানো দয়াল রে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি শামসুদ্দিন কই দুনিয়ার মানুষ যেই মাত্র হিন্দু লোকগুলি আমাকে বললেন 3 মাইল দূরে থেকে নদীটা আইনা দেওয়ার জন্য, আমি শামসুদ্দিন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, সবাইকে বললাম চক্ষুটা বন্ধ করবা, নদী যদি বাড়ির কাছে পাও তাইলে কি করবা? সবাই বলে আপনি যেই ধর্ম পালন করেন ওই ধর্মে আমরা ঢুকে যাব, আপনি যেই আল্লাহর পূজা করেন ওই আল্লাহর পূজা করব, আপনি যেই নবীর ইত্তিবা
করেন ওই নবীর ইত্তিবা করব। আমি দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে, স্বর্গে কিবা নরগে নিবা বই করি না অন্তরে, স্বর্গে কিবা নরগে নিবা বই করি না। আমি দিল কাবাতে পূজা করি। কার পূজা? জোরে কোন? দিলের মধ্যে বসে আল্লাহর পূজা করলে, নামাজ চলে, রোজা করলে, হজ করলে, জাকাত করলে কাম হইব। আর যদি ঠুটের মধ্যে খালি আল্লাহ রাখেন কাজ হইতো না। কথা কন না কেন? এই জন্য আশিক লাগছে আমি দিল কাবাতে পূজা। পূজা মানে ইবাদত করি। কার ইবাদত? জোরে কোন কার? আমি দিল কাবাতে পূজা করি বসায়া দয়াল তোরে, স্বর্গে কিবা নরগে নিবা বই করি না অন্তরে, স্বর্গে কিবা। তোমার যদি ইচ্ছা হই হাসরের দিনে সঙ্গে কইরা লইয়া যায়ও জান্নাতে টেনে। আমরার জান্নাতের দরকার নাই, জান্নাতের মালিক দরকার। আমরা সুন্নিরা জান্নাতের আশা করি না, আমরা জান্নাতের মালিকের আশা করি। কথা কন না কেন? বাদশাহ এলাকার মধ্যে সবাই ডাকলেন, ও আমার রাষ্ট্রের লোকেরা, তোমরা কে কি নিবা? আজকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে যে যা চাইবা সব পাইবা, যে যা চাইবা সব পাইবা। 1 সপ্তাহ পর্যন্ত অফার দিলাম, সবাইরে আমি দিমু। এলাকার সকল লোকেরা, দেশের লোকেরা একের পরে এক সিরিয়াল লাগছে, যাইতেছে আর বাদশার কাছে চাইতেছে। কেউ 2টা গরু চা, কেউ 2টা মহিষ চা, কেউ 1 লাখ টাকা চা, কেউ 1 কেজি চাউল চা, কেউ 50 কেজি চাউল চা। যার যেইটা প্রয়োজন সেইটা চাইতেছে। বাদশা সবাইকে দিতেছে দিতেছে দিতেছে। 1 সপ্তাহ চলে গেল, কোনো মানুষ বাকি নাই, দেশের সবাই সব কিছু নিল। একজন মানুষ বাদশার পিছনে দাঁড়ানো, জিজ্ঞাসা করলেন বাদশা জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি দি আমার পিছনে দাঁড়ানো, 1 সপ্তাহ পর্যন্ত যত মানুষ যাহা চাইছে তাদেরকে আমি সব কিছু দিয়া দিছি, সবাই সব কিছু নিয়ে গেছে, কিন্তু তুমি 1 সপ্তাহের ভিতরে একদিনও আমার কাছে কোনো কিছু চাইলা না। তুমি স্বর্ণ চাইলা না, রূপা চাইলা না, তুমি দ্বন্দ্ব হলো টাকা পয়সা, জায়গা জমি, গরু বাছুর কোনো কিছু চাইলা না। কেন কেন? তোমার কি কোনো কিছুর প্রয়োজন নাই? যুবকটা ডাক দিয়া কই, বাদশা, ও বাদশা, আপনি যারে যা চাইছেন তা দিয়া দিছেন, আমি কোনো কিছু চাই না। আমি চাই আপনি বাদশা আমার হয়ে যান। আপনি বাদশা যদি আমার হয়ে যান, আপনার রাষ্ট্রটা আমার। কথা কন না কেন? আপনি যদি আমার হয়ে যান, এই সিংহাসনটা আমার। আপনি যদি আমার হয়ে যান, এই রাজদরবারটা আমার। আমার কোনো কিছুর প্রয়োজন নাই। এই জন্য আশুতিয়া পাড়ার বাবা, আমরা যারা সুন্নি মানুষ আছি, আমরাও আমার আল্লাহ চাই। আমরা জান্নাত চাই না, আমরা নাজ নিয়ামত চাই না, আমরা টাকা পয়সা চাই না, আমরা দ্বন্দ্ব চাই না। সব কিছুর মালিক যিনি, আমরা ওই মালিক রে চাই। কথা কোন ঠিক কিনা? এ আমার আশুতিয়া পাড়ার যুবক বাইরারি, এ মুরব্বী বাবা, আল্লাহর ওলি শামসুত তিবরিজির কথা মনে আসেনি? উনি বললেন, আমি যদি নদীটা আইনা দিতে পারি কি করবা? বলে, তুমি যেই ধর্ম পালন করো ওই ধর্মে আমরা পালন করব। তুমি যেই মালিকের পূজা করো ওই মালিকের পূজা করব। তুমি যেই নবীর ইত্তিবা করো আমরা ওই নবীর ইত্তিবা করব। বলে সবাই চক্ষুটা বন্ধ করো। সবাই চক্ষুটা বন্ধ করলেন। যাও যাও সবাই গোসল করে আসো। যাইয়া দেখে রে 3 মাইল দূরের নদী ওই আশুতিয়া পাড়ার ঘাটের মধ্যে চলে আসছে। আরো জোরে কোন? সবাই বুঝতে পারে না রে, কুলি আল্লাহর খেলা, আরে পীরি মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলি, তার গটে মরণ জালা। সবাই বুঝতে পারি নারী উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ঠিক কিনা গান? আল্লাহর উলি বলতেছে, বাবারা এখন কি করবা? বলে, হুজুর আমরা গোসল করে আসলাম, আপনি পড়াইয়া দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার কালিমার নাম ধরিয়া মুর্শিদ আমার এলো রে এলো, তারে দর সময় চলে গেল, ও তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভেতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কারে বানাইলো, আরে তার নামের উসিলায় আল্লাহ জগৎ সাজাইলো। তারে দর সময় চলে গেল, তারে দর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শামসুত তাবরিজি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার এমন একজন মানুষ তুমি দান করো যার কাছে আমার ওই দেহের ওই কলব যেই শক্তি দিয়া 3 মাইল দূরের নৌকা, 3 মাইল দূরের নদী কাছে আনতে পারে, ওই শক্তিটা আমার কলবে তুমি দিয়েছো, ওই বেলায়েতের পাওয়ারটা আমারে দিয়েছো। এইটা দিয়ে যাওয়ার মতন, ওইটা রাইখা যাওয়ার মতন একটা পাত্র আমারে দাও। ওই পাত্রটাকে একজন মানুষ, যেই পাত্রের মধ্যে 9টা ছিদ্র আছে, জোরে কোন 9টা ছিদ্র দিয়া আপনি যত কিছু করবেন তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখন তো আমরা উজু করি, এমন উজু করি বাতাস আইলে উজু শেষ। কথা কন না কেন? হ্যাঁ, উজু করো তুমি গুরুর স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকেই উজু বলে। দেহের তুমি করো উজু, সে কি করে পাপ। আরে স্বভাবে মিললে স্বভাব, এই দেহ হয়ে যাবে সারা জীবনের জন্য পাক। কথা কন, কথা কন। উজু করো তুমি পীরের স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকেই উজু বলে। দেহের আমি করি উজু, সে কি করে পাপ। পানি দিয়া ধুইলে যাইতো না শয়তানি স্বভাব। কথা কন, কথা কন। এই জন্য আমরা এমন উজু করি, পানি দিয়া দুইয়া উজু করতাছি, মসজিদে গিয়া নামাজ পড়া সেজদা দিয়া বেরোয়া একটু ফিরা মাথার ফকরের ভিতরে ঢুকায়া আরেকবার নামে গিফত করতে করতে বাড়ি তাই। কথা কন, কথা কন। আমি কিন্তু উজুর বিরুদ্ধে না রে বাবা, কিন্তু আমি আপনি কোন উজু করলাম, ওই মুখের মধ্যে পানি দিলাম, মুখ পবিত্র করলাম। কোন পবিত্র করলেন এই মুখ দিয়া গিফত বের হয়। কথা কন না কেন? এই জন্য কামিল পীরের স্বভাবে মিলাইলে স্বভাব, আপনার দেহ দিয়া হবে না কোনো পাপ। এটারে সাধকরা বলেছে উজু করো তুমি গুরুর স্বভাব জ্বলে, স্বভাবে মিললে স্বভাব তাকে উজু বলে। বন্ধুরে আমার, ও আমার আসতিয়া পাড়ার বাবারা, এ আমার করিমগঞ্জের বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। শামসুত তাবরিজি আল্লাহর কাছে কারে চাই? এখন কারে চাইতেছে? একজন পাত্র চাইতেছে, পাত্র। আল্লাহর কাছে আল্লাহ খুঁজো। সুবহানাল্লাহ কোন ফেস্ট লাগাই লাইছি। ওই কাউসার আরে কি তো শিরিক করে লাইছে রে। হ্যাঁ, আল্লাহর কাছে যাই আল্লাহ বলে খুঁজতাম। আল্লাহ কি দুইজন না একজন? কথা কন। আমি দি কই যত আল্লাহ তো আল্লাহ। সুবহানাল্লাহ কোন না? যত আল্লাহ অত আল্লাহ। নামাজ পড়লে কাফের, না পড়লে গুনাহগার। কথা কন না করে। আল্লাহ খুঁজতে আল্লাহর কাছে যাও। কোন আল্লাহর কাছে যাইবা? আল্লাহ তো একজন, একজনকে খুঁজতে আরেক আল্লাহ কেন বানাইলেন? আপনি তো শিরিক করছেন। না না, আমি শিরিক করি নাই, এইটা হইল পিরিত। কথা কন না করে। ওই ফিরিটটা কেরা করছে জানেননি? শামসুত। ওই ফিরিটটা করছে মনসুর হাল্লাজ। জোরে কোন। শামসুত তাবরিজি আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ গো আমার এমন একটা পাত্র দাও যেই পাত্রের মধ্যে আমি শামসুত তাবরিজির এলেমটা রাখা যাব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ গো শামসুত তাবরিজি তাইলে তুমি যাও আমার মক্কা ঘরে যাও, কাবা ঘরে যাও। আচ্ছা কোন তো ফহিরা কাবা ঘর পছন্দ করে? ফহিরা কো দূর, ওইটা বাহি কাবা, নগদ কাবার দরকার। কথা কন না কে? কোন কাবার দরকার? ওই যে আমি দেখছেন না কই না, দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না দেহের কোথায় দিনা, দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না দেহের কোথায়
দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গেতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা, আছে না নাই? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গেতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে, নবীজির রওজার পাশে আরো 3 খান রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা, কন্যা দেহের কোথায়, মুর্শিদি বলো না দেহের কোথায়। তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা, ঠিক না? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে চাপা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জনা, মুর্শিদ বলো না দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় বলো না দেহের কোথায়। জুরে কোন সুবহানাল্লাহ। শামসু তিবরিজি কই আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি তো সারা জীবন আমার কলবের মধ্যে কাবা বানায়া তোমারে রাখছি, আজকে বুঝি শরীয়তের কাবায় আমারে নিবা। কাবাই হলো শরীয়ত, হেরা গুহাই হলো মারেফত। কথা কোন, কথা কোন। কেউ কাবার মতো দামি জায়গা থাকতে আমার নবী হেরা গুহায় কেন গেল? প্রশ্ন আছে না নাই? কাবা হইল পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আরে শ্রেষ্ঠ জায়গা রাইখা আমার নবী একটা গুহার ভিতরে গেলেন, হেরা গুহায় গেলেন, হেরা গুহায় গেলেন। তাইলে এর দ্বারা বুঝলাম যে কাবাই হলো শরীয়ত, হেরা গুহায় হলো মারেফত। কথা কন না কেন? তাহলে মারেফতের দলিল আছে না নাই? কাবা হলো শরীয়ত, শরীয়তের কাবায় শামসু তিবরিজি পাগল গেছে, যাইয়া উনি 2টা পা কাবার দিকে দিয়া বসে রয়েছে। বাংলাদেশ থেকে 6,500 মাইল দূর হইল ওই কাবা শরীফ, সৌদি আরব। আমরা এখান থেকে কেউ যদি ওই দিকে ফিরা, পশ্চিম, পশ্চিম কোন দিকে? এইদিকে পশ্চিম দিকে ফিরা যদি কেউ ফরসাপ করতো, তাইলে বেড়া তো গাইড বেড়া, উঠ উঠ, তুই হিন্দু না মুসলমান, উঠ বেড়া, পশ্চিম দিকে কাবা দেহস না তুই? কথা কন না কেন? 6,500 মাইল দূর থেকে কাবা, ওই কাবারে সম্মান কইরা তুমি প্রস্রাব করো না, পায়খানা করো না, ওই কাবারে ফিস দিয়া বসো না। আর কাবা হইলো আমার নবীজি, 6,500 মাইল দূর থেকে নবীরে দাঁড়ায় সম্মান করলে বেদাত। কথা কন না কেন? 6,500 মাইল দূর থেকে কাবারে সম্মান করতে পারো, আরে কাবা বড় না আমার নবী বড়? জোরে কন মিয়া। নবী তো কাবারও কাবা, কাবার বাপ আমার নবী, সুবহানাল্লাহ কোন। ওই কাবারে তুমি 6,500 মাইল দূরে থিয়া সম্মান কইরা ফরসাবই করো না, এদিকে ফিরা এটারে সম্মান করতে পারো। আর যার উসিলাই কাবা আল্লাহ বানাইছে, বাক্কারে মক্কা বানাইছে, ওই নবীরে দাঁড়ায়া বাংলাদেশ থেকে 6,000 মাইল দূর সালাম দিলে কো বেদাত, নবী না দেখা হারো কি লেগা। তো তুমি যে এইদিকে মুছো না যে এটা কাবা দেহনি তুমি? কথা কন না কেরে? জোরে কন। প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু প্রশ্ন আছে, উত্তর আছে, গভীর তত্ত্বের প্রশ্ন উত্তর। কথা কোন ঠিক না? শামসু তিবরিজি 2টা ফাও কাবা ঘরের দিকে দিয়া বেড়ার মতো বই রয়েছে, আর মনে মনে করতেছে আল্লাহ তুমি আমার দেও না ওই মানুষটা যে আমার কলবের গেলেমটা তারে দিয়া আমি যাই আমগা। সুবহানাল্লাহ। কি ওই বেড়া জায়গা নাকি? আমি দেখতেছি যাইতেছে, এবার কাইতেছে। ফরসাবের কথা কোনে ধরছে আর কি, ফরসাবটা ধরছে কোনে মনাসি নদবার। হ্যাঁ 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 মনে করে দিছি, এইবার ওদা কারণে কেউ শাসি ফোন দিছে না কেউ? না দেওয়া না। আচ্ছা কোন তো এখান থেকে যদি 6,500 মাইল দূরে পশ্চিম দিকে পা দিলে গুনাহ হইতে পারে, তাহলে কাবা ঘরের সামনে গিয়ে কেউ যদি কাবার দিকে ফাউ দিয়া রাখে তারে কি কই তুইব? কথা কন না কেরে? একজন আলেম ওই যে জালালউদ্দিন, এইবারে গিয়া দেখে একজন পাগল মানুষ কাবা ঘরের দিকে ফাউ দিয়া বই রইছে। এবারে কয় পাগলা কি রে, সব জায়গাত পাগলামি চলে না, হর বেড়া দশ না কাবার সামনে কাবার দিকে ফাউ দিয়ে রাখছিস কি লেগা? এই কথা যখন কইছে শামসু তিবরিজি আছেন দেনে, কারণ আল্লাহর ওলিরা দেখবেন বেশিরভাগ সময় তারা চুপ করে থাকে। কথা কন না কেন? চুপ করে থাকে কেন জানেন?
জিনুকে মুক্তা হলে চুপ থাকে সে মুখ খুলে না। জিনুকে ওরে গভীর জলে বাস করে সে কিনার দিয়ে আর চলে না। জিনুকে মুক্তা হলে চুপ থাকে সে মুখ খুলে না। জিনুকে সাপের মাথায় হইলে মুনি থাকে না তার উল্টা ফনি। মুনিকে রক্ষা করা তার সাধনা। জোরে কোন? সাপের মাথায় হইলে মুনি থাকে না তার উল্টা ফনি। মুনিকে রক্ষা করা তার সাধনা। অরে গজবতী হইলে হাতি চঞ্চলা ভাব আর থাকে না। জিনুকে মুক্তা হলে চুপ থাকে সে মুখ খুলে না। জিনুকে কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা বেশিরভাগ সময় দেনের মধ্যে বসে থাকে। শামসুত তিবরিদিও দুইটা পা কাবার দিকে দিয়া এইভাবে দেনের মধ্যে পড়ে আছে। জালালউদ্দিন যখন যায় ডাক দিলেন, পাগলা রে, এ পাগলা তুমি কাবার দিকে পা দিলা কেন? এইটা তো কাবা শরীফ, এইখানে পাগলাগিরি চলে না, এইখানে বেয়াদবি চলবো না। আস্তে করে উনি চক্ষুটা খুইলা তাকাইলেন। তাকায় দেখে বিশাল বড় দাড়ি, বিশাল বড় পাগড়ি, বড় জুব্বা লাগানো এক বড় হুজুর। আর হুজুরে কোন? শামসুত তিবরিজি কো আল্লাহর কাছে চাইলাম একজন উপযুক্ত লোক দিত। যেই বেড়া দিছে পুরা দেহটা ওই অহংকারে ভরা। কথা কন না কেরে? আমরা দেশে দেখবেন কোন রকম যদি দাওরা ভাষটা করতারে, মুফতিটা নামের আগে লাগাইতারেও বাবারে বাবা হেড়মের সুরে এলাকার তাহার মতো বাউ নাই। এর ভিতরে কি আয়? সাধারণ মানুষের মানুষই মনে করে না। বাপেরে ক তুমি কি জানো? তুমি কে ফিরের দরবার করো? তুমি কি জানো? বাপে কুস্তা জানে না, না জানি হেরে ওয়াইছে। কথা কন না কেরে? বাপে কুস্তা তুমি কুস্তা বুঝো নি? তো বাপ যদি ঠেটা টাইপের হতো হ বুঝে না দিক তো তোরে আনছি দুই নাই। কথা কন না কেরে? বাপে বেলে বুঝে না। কথা কন না কেরে? এটা হইলো মুফতি। এমন মুফতি হইছে এবার অহংকারের ভিতরটা বড়। এলাকার সবই মূর্খ, এবারে আল্লাহ শিক্ষিত, এমন শিক্ষিত। তো মাওলানা জালালউদ্দিন রুমি তো বিশাল বড় জগৎ বিখ্যাত আলেম। তো ওনার পুরাটা দেহ শরীয়তের এলেম দিয়া ভরপুর। জালালউদ্দিন রুমির দিকে চাই আল্লাহর ওলিরা তো কারো দিকে সুনজরে তাকাইলে বলতে পারে তার দেহের মধ্যে কি আছে না আছে। উনি এভাবে তাকাইলেন, তাকাই উনি কইতাছে কি মনে মনে ভাবতেছে আল্লাহর কাছে চাইলাম কি আর আল্লাহ দিল কি? সুবহানাল্লাহ। অসুবিধা নাই, আল্লাহ যেহেতু আমাকে দিয়েছে। ডাক দিয়া কই মাওলানা, ও মাওলানা, কাবার দিকে পা দিলাম রে বাবা, আমি ভুল করে ফেলেছি। আমি তোমার কাছে দুইটা হাত জোর করে বলি, আমার দুইটা পা তুমি ওই দিকে দিয়ে দাও যেই দিকে আমার আল্লাহ নাই, ওই দিকে আমার পা দুইটা দিয়ে দাও। মাওলানা জালালউদ্দিন চাষ করে টান দিয়া তুললেন দুইটা পা, তুইলা পূর্ব দিকে নিলেন। মনে মনে কো পূর্ব দিকে তো আল্লাহ আছে, উত্তর দিকে নিলেন, উত্তর দিকে তো আল্লাহ আছে, দক্ষিণ দিকে নিলেন, দক্ষিণ দিকে তো আল্লাহ আছে, আর পশ্চিম দিকে তো কাবা শরীফ। এখন উনি মনে মনে চিন্তা করে বাবা আমি ডাইনি নিলাম তো আল্লাহ আছে, বামেও আমার আল্লাহ আছে, সামনেও আমার আল্লাহ আছে, পিছনেও আমার আল্লাহ আছে। আপনার দুইটা পা আমি ওই দিকে দিমু কেমনে? সব দিকে দি আল্লাহ আছে। শামসুত তিবরিজি কই মাওলানা রে, ও মাওলানা, তাহলে তুমি বলো আল্লাহ বড় নাকি কাবা ঘর বড়? মাওলানা কো আমার আল্লাহ তো বড়। তাইলে তুমি কাবার দিকে পা দিলাম, আমারে তুমি উকুদানি মারলা, আমারে তুমি ধমক মারলা, আর আল্লাহর দিকে পা দিছি না আমি কাবার দিকে দিছি। তোমার কাছে ভালো লাগে নাই, তাইলে তুমি পাওটা আমার ওই দিকে দিয়ে দাও যেই দিকে আমার আল্লাহ তাআলা নাই। পাগলার কথা শুই না মাওলানার এলেমের এলিমগিরি, জ্ঞানীগিরি, বুদ্ধিগিরি, যত অহংকারী আছেন আস্তে আস্তে কমতাছে। মনে মনে চিন্তা করে কথা তো ঠিক, কাবার চাইতে আল্লাহ বড়, কাবার দিকে পা দেওয়াতে তারে গালি দিলাম, অথচ আল্লাহ আছে সব দিকে, আল্লাহ তো নাই কোন দিকে? সব দিকে আল্লাহ আছে। তাইলে আমি কি করব? কি করব? দুইটা পা ছেড়ে দিলেন। বাজান আপনার যেই দিকে মনে চাই ওই দিকে আপনার পা দেয়া বসে দেখেন, আপনার কোনো কথা নাই। জোরে কন।
আপনার সাথে কোনো কথা নাই। জালালউদ্দিন রুমি যখন পাটা নিয়ে দিলেন, যখন পাটা ছাড়তে যায়া মাথাটা নুয়াইলেন, তার বগলের নিচে একটা মোটা কিতাব ছিল, কিতাবটা টান মাইরা পাগলা হাতে নিলেন। হাতে নিয়া এই পাগলা ইড্ডা মাইরা পাশে একটা কূপ ছিল, ওই কুয়ার ভিতরে ফেলে দিলেন। জালালউদ্দিন বলে, ও পাগলা, এতক্ষণ যা কইছ মানলাম, এই কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। শামসুদ্দিন তিবরিজি কই, মাওলানা রে, ও মাওলানা, তাইলে তুমি কি বলতে চাও? বলে, এই কিতাবটা আমার জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ কিতাব। বলে, কি রকম কিতাব? বলে, এটা হলো আমার ডায়েরি। এই ডায়েরির ভিতরে সকল কিতাবের নোট আছে, কোন কিতাবের কত পৃষ্ঠায় কোন কিতাবের কোন দলিল আছে, ওইগুলি এইটার ভিতরে আমি নোট করে রাখছি। আমার জীবনের সব এখানে নোট করে রাখছি। এইটা তুমি যে কূপের ভিতরে ফালাইয়া দিছো, তুমি তো পাগল মানুষ, কিতাবের মর্ম বুঝো না, এই কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। পাগলা ডাক দিয়া কই, মাওলানা রে, ও মাওলানা, এই কিতাবটাকে তোমার বেশি প্রয়োজন? বলে, হ্যাঁ বেশি প্রয়োজন। যাও যাও, কূপের পারে চলে যাও, যায়া কো আমি শামসুদ্দিন তিবরিজি বলছি তোমার কিতাবখানা যেন তোমার সামনে দিয়ে দেই। জোরে কর না। মাওলানা মানুষ তো হ্যাঁ বেটা, হর ছাগলে কিনা গো, ছাগলে কিনা খা, রাগ উঠে গেছে কে বেটার। আমার এত দামি সম্পদ তুমি ফালাই দিছো, সারা জীবন সবকিছু নোট কুর্সিটার মধ্যে আমি, তুমি দিছো ফালায়া, তুমি কি বুঝবা মিয়া? জালালউদ্দিন রুমি আস্তে করে উইটা কিনারে গেলেন, গিয়া টান দিয়া কিতাবটা বের কইরা, ওই যে ডায়েরিটা বের কইরা দিয়া দিলেন। নেও বাবা, তোমার তো দামি কিতাব, আমি দিয়া ফালাইছি যে ভুল করছি। সুবহানাল্লাহ। শামসুদ্দিন তিবরিজি একবার পাগলের দিকে চা, আবার কিতাবের দিকে চা, আবার কুয়ার দিকে চা। কিরে, কুয়া তো বুঝে নই, আগের দিনের কুয়া, গভীর কলনুক, এটা নিচে কিভাবে পড়লো? আর এত ভারী জিনিস আবার তুলে আনলো, তোলার পরও দিহি একটা ফুটা পানিও এই ডায়েরির কাগজে লাগে নাই। আর জোরে কন। শামসুদ্দিন তিবরিজির এই কাণ্ড দিকা মাওলানা রুমি কিতাব দূরে ফালায়া প্রথমে পড়ে গেছে, বাজানো এটা আপনি কি করলেন? এটা কি বাবা, কি দেখাইলেন? বলে, এটা একটা জ্ঞান। সুবহানাল্লাহ। এটা একটা এলেম, এটা একটা জ্ঞান। বলে, এটা কোন এলেম, কোন কিতাবে পাওয়া যায় এলেমটা? বলে, এটা কোন কিতাবে পাওয়া যায় না, এটা হলো সিনা ভাই, সিনা। আর জোরে কোন। শাহেনশাহ মীরা কামাল তোমার কাছে হযরতের মাল। শাহেনশাহ মীরা কামাল তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রই না কাঙ্গাল, এক নিয়ত যেই জন করে কেউ ফিরে না খালি হাতে, ওলি আল্লাহর দরবারে। কন্যা, কেউ ফিরে না খালি হাতে, ওলি আল্লাহর দরবারে। কথা কোন ঠিক কিনা বাবা? এটা হলো একটা এলেম, এটা হলো একটা জ্ঞান। কোন কিতাবের মধ্যে পাওয়া যায়? বলে, এটা কোনো দুনিয়ার কোরআন হাদিস ইজমা কিয়াস গাইটা পাইতা না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, কোন শরীফে তুমি পাইবা না। এটা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় না। ওইটা এলেম হলো সিনা বাই সিনা, ডাইরেক্টলি সিনা থেকে সিনার মধ্যে ঢুকে যায়। ওইটা হইল সিনা থেকে সিনার এলেম। আমার কলব থেকে আরেকজনের কলবে যাবে, আমার পীরের কলব থেকে আমি পাইছি, আমার পীর আমার দাদার কলব থেকে পাইছে, আমার দাদা পীর ওই পীরের কলব থেকে পাইছে। এইভাবে যাইতে 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 একদম আমার নবী পর্যন্ত গেছে। নবীর কলবের জ্ঞানটা আল্লাহ থেকে পাইছে। আরো জোরে কন। এইভাবে আস্তে আস্তে পাইতে পাইতে আমি শামসুদ্দিন তিবরিজি পর্যন্ত আসছে। জালালউদ্দিন ডাক দিয়া কই, পাগলারি, ও বাবা, আমি তো কত কিছু পড়লাম, এই এলেমটা আমি পাই নাই। যেই এলেম দিয়া ওই নদীর মধ্যে, কূপের মধ্যে, পানির মধ্যে ডায়েরি ডুবাইয়া দিল, একটা পাতা ভিজে না। এই ডায়েরিটা নিচে পড়ে না, নিচে পড়লেও তুইলা আনার ক্ষমতা রাখে। ওই এলেমটা আমার বড় প্রয়োজন। শামসুদ্দিন তিবরিজি কই, বাবা আমিও তো মানুষ খুঁজতেছি এলেমটা দেওয়ার লাগিয়া।
ওই যে দোয়া করছেন, আমিও তো মানুষ খুঁজতেছি আমার এলেমটা একজনকে দেওয়ার জন্য। এই কথা যখন বললেন, বাবা তাইলে আমারে দেন, উনি এত সহজে পাইতা না, কারণ আমি এত সহজে পাই নাই। অনেক কষ্ট কইরা মুরাকাবা মুশাহাদা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, অনেক সাধন বুঝন কইরা এরপরে আমি এই এলেমটা আমার দয়ালের দরবার থেকে পাইছি। মাওলানা রে, এই এলেমটা যদি দুনিয়ার কেউ পাইতে চায় তাহলে তার গোলামি করা লাগে, পীরের কথা মতে চলা লাগে। পীরের হুকুম ছাড়া লড়া যায় না, পীরের হুকুম ছাড়া ঘোরা যায় না, পীরের হুকুম ছাড়া বাড়িতে যাওয়া যায় না, পীরের হুকুম ছাড়া সংসার করা যায় না, পীরের হুকুম ছাড়া ভাত খাবার পানি কোনো কিছু খাওন যায় না, পান করা যায় না। তখন তুমি ওই এলেমটা পাইবা। জালালউদ্দিন কো হুজুর, আমি আপনার কাছে কাবা ঘরে বৈশা কসম কাটলাম, আপনি যা কইবেন তাই করমু, বাড়িতে যাইতাম না। আরো জোরে কন, শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাই না রে মন। আমরা তো ফিরের কাছে মুড়ি দিছি ঠিক, এ মুর্শিদের সাথে দুই একটা সামাটামা গাইলাম, একটু জিকির আসর করলাম, এনই শেষ। কথা কন না কেরে, এখানের মধ্যে আপনি প্রেমিক হয়ে যাবেন গা, এত সোজা না। এই জন্য সাধক লিখছে, শুধু প্রেমেরই গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন। ওরে সাজো তুমি প্রেমের রোগী, সাজো তুমি প্রেমের রোগী, ঔষধ আছে মনের মতন। শুধু প্রেমের গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন। 10-16 জনা আগে ভাদ্য করো মনা, 10-16 জনা আগে বাধ্য করো মনা। সেরে অনন্ত বাসনা, সেরে অনন্ত বাসনা, 40 হয়ে কেমন। শুধু প্রেমের গান গাইলে বন্ধু প্রেমিক হওয়া যাহি না রে মন। কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন বলে, হুজুর আপনি ওই এলেমটা আমারে দান করেন। বলে, বাবা এমনিতে পাওয়া যাইত না, আমার সঙ্গে তুমি থাকতে থাকো, আমার 2টা শর্ত আছে। বলে, কি শর্ত রে বাবা? 1 নাম্বার শর্ত হলো তুমি আমাকে 1 বোতল মদ কিনাই না দিতে হইব। জোরে কোন, কেনা দিত কি? 1 বোতল মদ হারাম নাকি জায়েজ? জোরে কোন। আল্লাহ নবীরা মদ খা, আর যারা প্রেমিক তারা তো মদ ছাড়াই মাতাল থাকে। কথা কন না কেন? মদ খায় কোনো প্রেমিক মাতাল হওয়া লাগে না। নবীর প্রেমে যদি কেউ মাতাল হয়, পীরের প্রেমে কেউ যদি মাতাল হয়, মদ গান যাইয়া আবার সারাই মাতাল থাকে, এটাই আসল প্রেমিক। আর আমরা দেশে মদ খাইয়া মাতাল, এবার মদ খাইয়া আবার ইচ্ছা মতো লুঙ্গিটা কান্দলে আর আমি রাজা এলাকার। কথা কন না খেরে, গভীর মনোযোগ দেন। শামসুদ্দিন রিজি মদের কথা বললেন, জালালউদ্দিন রুমি কো হুজুর ঠিক আছে, অসুবিধা নেই, 1 বোতল মদ তো কোনো ব্যাপার না, আমার খাদেম দিয়ে আনাইলাম। শামসুদ্দিন রিজি কো, বাবা না, খাদেম দিয়ে আনলে মদ আমি খাইতাম না, তুমি নিজে যাইবা, একদমে 1 বোতল মদ কিনে আনবা, আমি খামো। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি কো, এটা কোনটা কোন হুজুর? আচ্ছা অসুবিধা নেই হুজুর, যামুনে। শীত মাইয়া দিন সুন্দর করে ঘুমটা মাইরা, বুঝেন না গেছে। আচ্ছা কন্ত যতই ঘুমটা মাইরা যাক, এত বড় হুজুর দেখলে সিনা বাহিতা হে। বাজারে ঢুকছে, ফোর দৌ মনে করেন করিমগঞ্জ বাজারও ঢুকছে, মদের বাজারও সব দৌড়ায় একটা ফলে দিতেছে। কাই হেরি, অতদিন তো খালি মাঠে মধ্যে ওয়াশ করে কইছে, মসজিদে ওয়াশ করে কইছে, ওখান দিয়ে বাজার হয়ে পড়ছে রে। জালালউদ্দিন কেসে লাগাইছে। এক বুড়া বেড়া আছেন, এই বেড়া কন না আমি আইটা পারতাম না বাবা, আমি বই হইতে হিসি কথা কোয়া জাগা দো। বেড়া এমনি বই লিছি। জালালউদ্দিন রুমি আসতে করে, চাচা আমার 1 বোতল মদ দেন। চাচা বেড়া উঠে, হ্যাঁ ভাতিজা, বহুদিন পরে তুমি বুঝি মজাটা বুঝছো, আগে যদি বুঝতা আমি ব্যবসাটা আরো সাঙ্গা হইল না। কারণ তোমার ওয়াজের লেগে আমরা মদ বেচার মধ্যে মিয়া ভাড়া বেড়ে গেছে। মিয়া তো দিনে মিয়া বুঝছো মদের কি মজা, আগে যদি বাবা বুঝতা তাহলে কাম হইতো, আমরারও ব্যবসা ভালো হইতো, তোমারও খাওয়ানটা ভালো চলতো। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহর ওলি শরম পাইছিনি? জালালউদ্দিন শরম পাইছিনি? লজ্জা যখন পাইতাছে আস্তে করে ওই যে এলেমের যে পাওয়ার, অহংকার, তাকাব্বুরি কমতেছে না,
ওই যে উনি তাকায় দেখছে পুরাটা দেহ পুরাটা কলস অহংকার দিয়া বড়া, এলেমের অহংকার। কথা কোন ঠিক কিনা? উনি আস্তে আস্তে এক বোতল মদ নিলেন, নিয়ে ওনার চাদরের নিচে লাগাইয়া আস্তে করে বাড়ির দিকে আসতেছে। যখন উনি বাড়ির কাছাকাছি চলে গেলেন, যখন উনি ওই পীরের কাছাকাছি চলে গেলেন, এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু বলে, কিরে বন্ধু, এখানে কি নিতাছ? দে আমার একটু দেখি। যখন টান দিছে, বোতলটা নিচে পইরা ফাইটা বাইঙ্গা গেছে। সুবহানাল্লাহ কোন না? খেলাকার বোতল যখন ভাঙছে, আগে দেখছেন একজন, ওহন দেখছে এলাকার সবাই। মোল্লা ও তলে তলে হুন্ডার চালাও, আমরা কইলি হরতাল। এ মোল্লা দেখছো নি, জালালউদ্দিন এত বছর খালি কইছে মদ বেলে হারাম হারাম, তলে তলে দিয়ে এবার খা। আরে জালালউদ্দিন রুমি আমার ইজ্জতটা শেষ। ওই যে অহংকার আছে মাথা এমনি আটতো, ওর খালি মাথা নুয়ে আড়ে। সুবহানাল্লাহ কন্যা। শামসুদ্দিন দরবারে গেলেন, হুজুর শেষ, মদ আনতে পারি নাই। না বাবা, মদ হাচারা হবে না। আবার দৌড়ায় বাজারে গেলেন, ইজ্জত যেহেতু গেছে আরেক বোতল মদ আনলেন। ওই এলেমটা আমার দরকার, যে এলেমে আমি কিতাব ফালায়া দিল কুয়ার ভিতরে, বের করলো কিন্তু পানিয়ে ভিজল না। ওই এলেমটা আমার দরকার। এই জন্য উনি যখন চিন্তা করতে শুরু করলেন, এক বোতল মদ আবার কিনলেন, কিনা ওনার পীরের কাছে যাইতে শুরু করলেন, নিয়ে মদের বোতলটা হুজুরের কাছে দিলেন। আর শামসুদ্দিন তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। তাকায় হাসে মানে উনি খুশি। চাইয়া দেখে এলেমের অহংকার কিছুটা কমছে। সুবহানাল্লাহ গান। তার যে বোতল, এলেমের অহংকারের যে দেহটা, এই বোতলটা, এই দেহটা, এই বান্ডটা, এটা অহংকারে পুরাপুরি ভরপুর। কমতে কমতে এখানে আইছে। উনি কো খালি হইছে, কলস কিছু দিউন যাইব। জোরে কন, কিছু খালি হইতাছে। এরপরে কো হুজুর নেন, তাড়াতাড়ি আমারে দেন। না রে বাবা, তাড়াহুড়ার জিনিস না, তাড়াহুড়ার জিনিস না। আস্তে নান্দ ধীরে খাও, তবে সিজের মজা পাও। কথা কন নাই করে? গ্রামে একটা কথা কয়, আস্তে রান্না করো, ধীরে ধীরে খাও, তবে তরকারির মজা পাও। এ আমার আশুতিয়া পাড়ার বন্ধুরি মাওলানা জালালউদ্দিন যখন মদের বোতলটা দিলেন, উনি বলে, বাবা মদ তো আমি খেতে পারি না, এই মদ খাইতে হলে আমাকে একটা নারী দিতে হবে, একটা মেয়ে মানুষ আমার সঙ্গে দিতে হবে। উনি বলে, হুজুর মেয়ে পামো কই? বলে, আমি জানি না, তোমার সঙ্গে আমার শর্ত হলো দুইটা। এক নাম্বার এক বোতল মদ, দুই নাম্বার হলো একটা নারী দিবা। উনি বলে, হুজুর নারী পামো কই? মদের বাজারও নিছেন, আমার ইজ্জত শেষ করেছেন। আমি তো এতদিন বুক ফলায় হাঁটতাম, এখন মাথা নিচে করে হাঁটন লাগবো। এখন যদি আবার মেয়ে কেনার জন্য বেশ্যা পাড়ায় যায়, খারাপ পাড়ায় যায়, তাহলে আমার এলাকার মানুষ আমারে আরো খারাপ কইব। আল্লাহর হস্তে আপনি কি আমারে ক্ষমা করতে পারেন না? শামসুদ্দিন যে কই, মাওলানা রে, এ মাওলানা, তোমার কথা আমি শুনবো না, আমার কথা তুমি শুনবা। বলে, হুজুর আপনার কথা আমি শুনবো। তাইলে যাও, তাড়াতাড়ি করে নারী নিয়ে আসো। উনি বেশ্যাপাড়ায় পতিতালয়ে চলে গেলেন। একজন মেয়েকে এক রাত্রের জন্য ভাড়া করলেন, কিনা ওনার পীরের সামনে আনলেন। পিসাব কো, মেয়েটা তো হলো নষ্ট মেয়ে, এই মেয়েটা অপবিত্র মেয়ে, অপবিত্র মানুষ দিয়ে আমি কখনো মদ পান করি না। এ মাওলানা জালালউদ্দিন যেতে পারতাম না। আল্লাহ, কি মহা বিপদে আমার ফলে কি লেগে গেলাম, আমি কেড়ে গেলাম। ওই যে কোনা, ববে কে কই পিরিত বালাগো, তার মতন আর নাই জ্বালা। ওরে হাতে দইরা মাথায় নিলাম শ্যাম কলঙ্কের মালা গো, আমি হাতে দইরা মাথায় নিলাম শ্যাম কলঙ্কের মালা গো, তার মতন আর নাই জ্বালা। ববে কে কই পিরিত বালা গো, তার মতন আর নাই জ্বালা। যৌবন কালের পিরিত রে ভাই যেমন সুরফি কলা রে ভাই, যৌবন কালের পিরিত যেন যেমন সুর পাকা সুরফি কলা। ওরে যৌবন পুরাইয়া গেলে আর লাগে না বালা রে, ঠিক কিনা? ওরে যৌবন পুরাইয়া গেলে আর লাগে না বালা গো, তার মতন আর নাই জ্বালা। ববে কে কই পিরিত বালা গো, তার মতন আর নাই জ্বালা। জোরে কোন আল্লাহু আকবার। শামসুদ্দিন রে
আমি মাওলানা মানুষ, কেন গেলাম তোর পিরিতে মজার জন্য, কেন গেলাম আমি তোর পিরিতে শেষ হওয়ার জন্য, আমার জীবনটা এখন উল্টা পাল্টা হয়ে গেল। এই কথা বলে আর বাহিরে আল্লাহর জন্য কান্দে, পীরের কথা মনে কইরা কান্দে, চিৎকার মাইরা কান্না করে। ফজরের আজান হয়ে গেল, দরজাটা খুইলা শামসুদ্দিন তিবরিজির ঘরের ভেতরে মাওলানা জালালউদ্দিন ঢুকলেন। ডুইকা দেখে রে মাওলানা জালালউদ্দিন নিজের হাতে পীরে ঢুকাইছে, মেরে ঢুকাইছে, মদ রাইকা আসছে ঘরে। ডুইকা দেখে মদ আছে, মেয়ে আছে, শামসুদ্দিন তিবরিজি নাই। আর জোরে কন, আরে যেই দেশে নাই জন্ম মরণ, আরে যেই দেশে নাই জন্ম মরণ, সে তাই যেতে চাই মনে। দয়াল মুর্শিদ গো, আমি ওই দেশে যাব কে মনে। দয়াল মুর্শিদ গো, আমি ওই দেশে যাব কে মনে। ঠিক নি? যেই দেশ গেলে আল্লাহর ওলিরে পীরের নিজের হাতে গরু ঢুকাইছি। ঢুকে দেহে মদ আছে, মেয়ে অভিষেক হয়েছে, কিন্তু পাগল নাই। বলতেছে মা গো, পাগল কই গেল, পাগলা কই গেল? মেয়ে ডাক দিয়ে কি কো আব্বা, তুমি কি পাগল হয়ে গেছো গা? পাগল আইব করতে, আমি তো সারা রাত বয়ে রয়েছি, তুমি না কইছো কেডা বলে আইব? কি ওই দিয়ে আইছে না? আসতে কোন ভিডিওতে শুনতো না, আসতে কোন না? চিন্তাটা করছেন সুবহানাল্লাহ কোন না? উনি দৌড় মারলেন, আমার পীর কোথায় রে? কারে আমি মনে মনে খারাপ ভাবছি, এলাকার মানুষ এত কিছু আমারে কইলেন। যাইয়া দেখে রে শামসুদ্দিন তিবরিজি কাবার পাশে যাইয়া কাবারের সামনে রাইকা একটা সেজদার মধ্যে পইরা কান্না করতেছে। আর মালিক রে বলতেছে, মালিক আমি জালালউদ্দিন রে এত বড় আলেম রে এত অসম্মানী করলাম, নিজের মেয়েরে পর্যন্ত পাগলের সঙ্গে দেওয়াইলাম। ও আল্লাহ, আমার জালালউদ্দিন রে তুমি কুতুব হিসাবে কবুল কইরা লও, তুমি আমার জালালউদ্দিন রে কবুল করো। আর আমি জালালউদ্দিন, আমি শামসুদ্দিন তিবরিজির বেলায়েতের যে বান্ডটা আছে, এইটা আমার জালালউদ্দিনের কলবে তুমি ফিটিং করে দাও। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার এই ধন ভান্ডারের মালিক, আমার কলবের জ্ঞানের মালিক আমি আমার শিষ্য জালালউদ্দিন রুমিরে দিয়া দিলাম। আরো জোরে গান, আরে সাধন দেশ হয় কত জেলার পর, কই দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর। জানিতে চাই আমার অন্তর, জানিতে চাই আমার অন্তর, দয়াল তোমার দরবারে দয়াল গুরু গো, আমি সাধন দেশে যাব কে মনে। দয়াল মুর্শিদ গো, আমি সাধন দেশে যাব কে মনে। যেই দেশে নেই জন্ম মরণ, যেই দেশে নেই জন্ম মরণ, সে তাই যেতে চাই মনে, চাই মনে। দয়াল গুরু গো, আমি সাধন দেশে যাব কে মনে। দয়াল মুর্শিদ গো, আমি সাধন দেশে যাব কে মনে। জোরে কোন আল্লাহু আকবার। পীরের সামনে যায় দুইটা হাত এমন ভাবে দিয়া দাঁড়ায় আছে, মুর্শিদ আমি অপরাধ কইরা ফলাইছিলাম, আমি জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এতদিন আপনি আমারে কি কইলেন আর কি দিলেন? বলে বাবা আমি তোর জন্য দোয়া কইরা দিলাম। বাজান দোয়া করলেন ঠিক আছে, আমি তো এলাকার মধ্যে এত বড় লাঞ্ছিত বঞ্চিত আমারে করলেন, আমারে অপমান অপদস্থ করলেন, কারণ কি? মাওলানার কথা শুই না পাগলা জবাব দিতেছে, বাবারে তোর এই দেহটা আমি দেখছি এটা একটা কলস, এই কলসটা পরিপূর্ণ অহংকার দিয়া ভরা, পানি রাখার মতো আর কোনো জায়গা নাই, মাল মশলা রাখার কোনো জায়গা নাই। এই জন্য তারে মদের বাজারে নিছি, আমি মদের পাগল না। তোরে ব্যবসা পাড়াই নিছি, আমি নারীর পাগল না। মদ খাইতে কোনো কিছু লাগে না রে বাবা, আর মদ আমি খাই না, শুধু তোরে নিছি তোর যে এলেমের অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি এত কিছু তোর ভিতরে আছে, তুই হামসে মেরা কোন হে, এইটা কমানোর লাগা আমি তোরে ওই জায়গাগুলি ঘুরাইছি। ঘুরাইতে ঘুরাইতে শেষ পর্যন্ত দেখি তোর যত অহংকার ছিল সব চইলা গেছে। এখন দিই তোর কলসটা খালি। আল্লাহরে কইছি আমার কলসির ভিতরের মালটা তুই জালালউদ্দিনের কলবে যেন ঢুকায়া দে।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে তোর প্রেমের মরা চাইয়া দেখ না এক নজর দয়াল রে, অপরাধী হইলেও আমি তোর, ও তোর রে অপরাধী হইলেও আমি তোর। মোহাম্মত একটু জিকির করেন আল্লাহ। কারণ কারণ দাঁড়ান 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 দাঁড়ান, কষ্ট দিতেছে আপনাদের? ওই যে মনসুর আল্লাহ ফালাইছিলাম না, মনে আসেনি? হ্যাঁ, যে আল্লাহ খুঁজতে আল্লাহর কাছে যাও, মনে আসেনি? কেউ আল্লাহ কয়জন? তাহলে আমি দিয়ে বানাইছি দুইজন। বেদ জানার দরকার আছে না? জানা জানে ব্যাকরণ, তার জীবন অকারণ, কতক্ষণ ঠিক কিনা বোঝার দরকার আসেনি? তাহলে মহব্বতে একটু জিকির করেন নাকি? কয়েক মিনিট জিকিরের পরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে মনসুর হাল্লাজ নিজের ক্ষুদা দাবি কেন করলেন, কে করাইছে, কেমনে করলেন, তারা কখনো মুসলমান হইতে পারে না। আগে আপনাকে ভালোবাসা লাগবে, আগে আপনাকে চেনা লাগবে। আপনাকে চিনলে আমি আল্লাহকে চেনা হয়ে যাবে। আর আমার নবীকে দুনিয়ার মানুষকেও যদি আমি নবীকে চিনতে চাই, তাহলে যাইতে হবে কামেল পীর মুর্শিদের দরবারে। আমি নবী তো শুধু এক তরিকার নবী না, চার তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। কথা কন না কেরে? আমরা দেশে তো অনেকে খালি এক নৌকার ওয়াজ করে, এক তরিকার ওয়াজ করে, খালি শরীয়ত লয়ে বেরাতে হয়। কথা কন ঠিক কিনা? খালি কি করে বেরাতে হয়? শরীয়ত লয়ে বেরাতে হয়, এক তরিকা লয়ে বেরাতে হয়। অথচ আমার নবীর চার তরিকার নবী। কথা কন জোরে কন না। চার তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুসল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি। ইমাম হাসান হুসাইন দুই ভাই তারা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি, সেই তরিতে আছে নূর নবীজি। কথা কোন ঠিক কিনা? এ আমার আশুতিয়া বাড়ার বন্ধুরি, আল্লাহ বলে হাবিব, কেউ যদি আপনারে পাইতে চায় সেই জন্য আপনি নবীকে চিনে। নবী বলে কেউ যদি আমারে পাইতে চায় সেই জন্য একজন কামেল পীর মুর্শিদের দরবারে চাই। কারণ মুর্শিদ ছাড়া খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে নবী মিলে না। আরে মুর্শিদেরই নাম জপিলে আমার আল্লাহ তাআলার দিদার মিলেও। এই কথাটি মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। বলেন মুর্শিদ বিনে, তোমরা জানো না মুর্শিদ বিনে। আরে মুর্শিদেরই পাক দরবারে আমার আল্লাহ নবী বিরাজ করে গো। তোমার চক্ষু নাই মৌলা, তুমি তো মৌলবী দেখো না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে হলে নবীর দরবারে যাওয়া লাগে, নবী পাইতে হলে পীর মুর্শিদের দরবারে যাওয়া লাগে। আপনি মাদ্রাসায় পড়ে আলেম হইতে পারবেন, আপনি 12 বছর মাদ্রাসায় পড়লে মাওলানা আপনি সার্টিফিকেট আনতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি হয়েছেন আপনি এই সার্টিফিকেট আনতে পারবেন না। কথা কন না কেন? আপনি যে আলেম হইছেন এটার সার্টিফিকেট আপনার মাদ্রাসার শিক্ষক দিব, প্রিন্সিপাল দিব, প্লাস প্রিন্সিপাল দিব, কিন্তু আপনি যে আল্লাহর ওলি হয়েছেন এই সার্টিফিকেট দুনিয়ার কেউ দিতে পারবে না। এই সার্টিফিকেট দিতে পারে একমাত্র আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক কিনা?